টাহার বড়াই দেখাও মগলগে, হ্যাঁ মগলাগে টাহার বড়াই দেখাও। তুমি কি ভুললে গেছো তোমার পরিচয় কি? হ্যাঁ, ভুললে যাইও না বুঝছো। এই ফকিন্নি কথা কম বল, বাইরে 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 বেশ থেকে মুই বেরো। কইয়ে দিমু ম্যাডামের দ্বারে সব। একবার বলো ঠিক তো মেরে বললাম আল্লাহ কি গো, হচ্ছে মরে চিনোস হ্যাঁ মরে চিনোস একবার মেরে বললাম মাইরে হালাইবা। বিয়াদব আরে কথা মরিয়ে তো হেদিনই গেছি, যেন না ওই 3 বছরের মাইয়ে থুইয়া এই ঢাকা শহর উঠছো না, হেন নাই মরিয়ে গেছি। আর মরার কিছু নাই বুঝো নাই। আল্লাহ কো বাপ, হে বাপ গো মগো ছেড়ে চলে গেছে, এখন আর মগো কেউ নাই বুঝো নাই। আর মরলেও কোনো আফসোস নাই। চুপ চুপ চুপ, লাগলে টাকা পয়সা আরো দেবো, বুঝতে পারছি। এই 6-7 লাখ টাকা হয় না, লাগলে আরো দিব, আরো 10-20 লাখ টাকা দিব, তাও বাইরে আমার সংসারে অশান্তি। টাকা দিবা আমার, টাকা দিবা, টাকা দিয়ে কিনা নিতে চাও? হ্যাঁ, এর লাগি তো কই 9-9টা বছর মোরে গ্রামের বাড়ি হালাইয়া থুইয়া এই ডাহার শহর আইয়া। আল্লাহর অস্তিত্ব কাছে মাপ চাই, আমার সংসারটা ভাঙ্গিস না, সংসার ভাঙ্গিস না। তুই জানো তো কত বড় লোকের মাইয়া, আর তুই কি, তোর কি আছে? এই তোর বাপের কি আছে? ফকিন্নির মাইয়া, হ্যাঁ মাছ বাসার মাইয়া, এই নাইছে। মোর বাপে যদি মাছ বেচে না, মুই হেইয়ের মাইয়া, মুই গর্ব করে কইতে পারি মোর বাপে মাছ বেচে। তুমি বললে যাইও না তোমার পরিচয় কি। মোর বাপে তো তাও মাছ বেচতো, একটা পরিচয় আনলে মুই কইতে পারি গর্ব করে যে মোর বাপে মাছ বেচে। আর তুমি, তুমি কি কবা? একটা ডোডাটা নিয়ে কথা হবে, ফকিন্নির বাচ্চা, কাঙ্গালির বাচ্চা, গায়ে হাত দিবা না। কি এই টাকা দিলে বেরা। এখন আবার কে আসলো? ঘোড়ার ডিম একা কাজ করতে করতে না বিরক্ত লাগে, আর কাজ করতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? চিনতে পারলাম না। আইমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনারা? আমগো আপনি চিনবেন না, আমরা গ্রাম দিয়ে আইছি। গ্রাম থেকে আসছেন? হয়। আচ্ছা ঠিক আছে, বসেন। আইমাই, অনেক দূর দিয়ে হাইটে আইছি। আপনাদের দেশের বাড়ি কোথায়? নিচে। হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? আমগো দেশের বাড়ি বরিশাল। হ্যাঁ, উপরে উঠে বসেন, সমস্যা নেই। উপরে উঠে বমু? হ্যাঁ বসেন, কোনো সমস্যা নেই। কিছু বলবেন কি? হয়। কারো খুঁজতেছেন? না, ওই আল্লাহ, খুঁজতেও আইছি, আবার ওই একটু কামের লেগেও আইছি। আসলে হয়েছে কি, ওই মোরা কালকে রাইতে লঞ্চে উঠছিলাম তো, আজকে সকালবেলা এ নামছি। এখন মগো তো ঢাকা শহর থাকার মতো খাওয়ার মতো কোনো জায়গা নাই বুঝছেন। এখন আর কি, এইটা আমার মাইয়া। ও, এটা আপনার মেয়ে? হয়, আমার এই একটাই মাইয়া। আর হয়েছে কি ম্যাডাম, ওই সামনে টুলেটে ওই যে মানে কাগজে লেখা দেখলাম যে একটা কাজের বুয়া দরকার। ও, ওটা হলো 5 তলায়, ঠিক আছে। আমি কাজের মানুষ দিয়ে কি করবো? 2জন মানুষ, হ্যাঁ কাজ করার লোক লাগে না আমার। ম্যাডাম, ওই 5 তলায় গেলাম, এর লেগে তো হাফসা হয়ে গেছি গা, পা ফুবেত হয়ে গেছি গা। 5 তলা ওই হেরা কামেল বুয়া লইয়া লইছে। এরপর আবার ওই আড্ডেটে নিচে নামা ওই যে দারোয়ান আছে না, ওই দারোয়ান কাকুর দ্বারা যে গেছিলাম। এবার হে কইছে মা তুমি একটু বইয়ে জিরাই এলো। এবার হে এবার মকে পানি দিয়েছে, হে খাইলাম। এখন ওই কইছে 1 তলায় তো 5 তলা পর্যন্ত ওই সবের ঘরেই নাকি বুয়া আছে, খালি দোতলায় আমের ঘরেই বুয়া নেই। হেলে গাইলাম এক কাম যদি দেন অনেক উপকার হইব। আসলে মগো তো এই ঢাকা শহর কেউ নাই, একটু দয়া করেন মগো। ঢাকা শহরে কেউ নাই মানে বুঝলাম না। আপনার স্বামী কোথায়? স্বামী, স্বামীর কথা আর কইেন না। বাপ মায় দেখে হন্য একটা বিয়ে দিছিল। ও আসছিল বেশি বড় লোক না আর কি, মগো মতোই ওই আর কি, দিন এনে দিন খাইতো। দেখে হন্য দিছিল। হ্যাঁ, এই যে আমার মাইয়া, আমার মাইয়ের যখন 3 বছর বয়স, তখন মগো থুইয়া এই এই লাল নীল শহরে ঢাকা শহরাইয়া উঠছে চাকরি হরার লাইগা। জানেন না ম্যাডাম, মোর বাপে কত কষ্ট হয়ে কতগুলা টাকা জোগাইয়া মোর জামাইটারে দিয়া পাঠাইছে এই ঢাকা শহর। কয় কি জামাই, মাইয়ের গোমদ্দারে থাক, তুমি যাইয়া চাকরি বাদা হরিয়া এবার টাকা পয়সা জমাইয়া মোর মাইয়ের ঘরে আর নাতির ঘরে লই যাইও। কারণ ওর তো কেউ নাই, ওর তো বাপ মা কেউ নাই, এতিম। হের লাগে আর কি থাকিয়া খালা গোদারে থাকিয়া মন মানুষ হয়েছে আর কি। হের লাগে মুই মোর বাপের বাড়ি রইলাম। ওর বাপে আজকে এই কয়টা বছর, হে বিয়ে হয়েছে আজকে 14-15টা বছর। মাইয়ের বয়স
3 বছর থুয়েই সারা এখন মাইয়ের বয়স হলো 12 বছর, আর কোনো খোঁজ খবর লয় না। তখন তো মুখ দ্বারা মোবাইলও আনলে নাই, এখনও নাই। মানে গরিব গুড়া মানুষ, মোর বাপে দিনের না দিন খাওয়ায়, মোবাইল মানে কোথায় বুঝতে দেখে পারছি আপনার স্বামী আপনাদের খোঁজ খবর নেয় না। হেরে আপনার মেয়ের খোঁজ 3 দিই। বছর থুয়ে আসছে, 3 বছরের সময়। হয় হয়, ওই হেরে খোঁজ দিই মোরে ঢাকা সরাইছি। আর ওই যদি মানে যতদিন খুঁজে না পাই আর কি, ওই অতদিন ওই আর কি একটু চাকরি হরমো, মানে চাকরি ওই মানুষের বাসায় কাম হরমো। ম্যাডাম আপনার যেটা পায়ে পড়ি, আরে পায়ে ধরতেছেন কেন? মুখে আসলে কি দেন। আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার না বুয়া লাগে না কেন। আমরা ঘরে 2 জন মানুষ মাত্র। আমার হাজবেন্ড না সকালবেলা চলে যায়, রাত্রে 9টা বাজে আসে। হ্যাঁ, আমার সারাদিন মনে করেন কাজ কাম থাকে না, শুধু রান্না বান্না এই কাজ, এছাড়া কোনো কাজ নেই। আর আমার হাজবেন্ড অনেক ভালো একটা মানুষ, সেই দিক দিয়ে না আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। হ্যাঁ, ও একটা জিনিস চাওয়ার আগে আইনা দেয় আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সংসারে আরো সুখ শান্তি বাড়াই দেখ। আপনার কোনো মাইয়া পোলা আছে? জি না, ছেলে মেয়ে নাই। আমাদের বিয়ে এই 4 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। ও ও, তাহলে তো একটু মাইয়া পোলা নিতে পারতেন, নেন নাই? মানে কি আমার একটু সমস্যা আছে, ও এই বুঝছি জন্য নেওয়া বুঝছি হচ্ছে না। বুঝছি। হয় এরকমের ওই ঢাকা শহরের মানের এমন সমস্যা হইতে আচ্ছা, আবার আমাকে গ্রামের মানুষের জানেন এমন কোনো সমস্যাই হয় না। এই দেখবেন আজকে বিয়ে হয়েছে, কাল গো এক মাই পোলা হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, সারে হরে কি? আপনার স্যার আমাদের কোম্পানি আছে, সেই কোম্পানি সে ম্যানেজার। ও, অনেক বড় চাকরি হরে না? জি। অনেক টাকা বেতন পায় না? হ্যাঁ, অনেক টাকা বেতন, কি ধরেন তার কোম্পানি এটা। ও বুঝছি বুঝছি, ওই হরের আর কি। হ্যাঁ। হরের মাইনেই তো জামাই। হুম। এখন ম্যাডাম আপনার আল্লাহ দোহাই লাগে মগের তো চাকরি দেন। আচ্ছা বুঝছি, আপনি মোর পায়ে মাইয়াটা ধরতেছেন কেন? হেই কাল গো কয়টা পান্তা ভাত খাইয়েছে ওই মানে আওয়ার সময়, আর কিছু খায় না। লঞ্চ ভাইয়া জানেন না কত মানুষের গুড়াগাড়ায় কত কিছু খাইছে, আর মোর মনোরে কিছু কিনা দিতে নেই কে। ওই মোর বাপে কোকে টাকা দিয়ে দিছে, যদি খাওয়াই হেলাইতাম হেলে তো লঞ্চ ভাড়াও দিতে পারতাম না। আর ওই যে হেইপার যে আইছি এর দূর হেলতে আইতেও পারতাম না। হ্যাঁ, বুঝতে পারছি। এখন ম্যাডাম আমি মগদার একটু টাকাও নাই যে মোর গেদুরে কিছু কিনে দেবো। আপা, আপনাদের কথা না আমি বুঝছি। একটা কাজ করেন, আমি 2000 টাকা দিতেছি, আপনি 2000 টাকা দিয়া হ্যাঁ চলেন আর অন্য জায়গায় যে কাজ খুঁজে নেন। ম্যাডাম আমি আপনার পায়ে ধরি ম্যাডাম, এমন করবেন না। আমরা গ্রামের মাইয়া হইতে পারি, কিন্তু ওই মানুষের ওই খয়রাত মানে ভিক্ষা দিয়ে মানে নিয়ে এগুলা মানে আমাকে আরে আপা, ফ্যামিলিতে নাই ম্যাডাম। আপনি আপনি কাম হরম উঠেন উঠেন হেই হেই এর লগে দুটো খাওন দিয়ে। উঠেন উঠেন, আপনি না ভুল বুঝতেছেন। আমি আপনাকে ভিক্ষা দেবো কেন? হ্যাঁ, বলতেছি আমার কাজের লোক দরকার নাই, এজন্য 2000 টাকা দিতেছি, আপনি এটা দিয়ে চলবেন আর কাজ খুঁজে নেবেন। ম্যাডাম স্যারের কোম্পানি আছে, দুই আপনি যা দেন, আপনার টাকা দেওয়া লাগবে না। আপনার ঘরের সব কাম মোরা হরে দেবো, আপনি খালি আমাকে 2 বেলা 2টা ভাত খাইতে দেবেন, আর কিছু লাগবে না মগো। আপনার জন্য না আমার অনেক দুঃখ হইতেছে। আপনার স্বামীটা কি একটা অমানুষ। অমানুষ না হলে কি এরকম একটা কাজ করে? কি থাক সুন্দর ম্যাডাম। বউ তার, কি সুন্দর বাচ্চা, মানুষ দেখলে চাইয়া থাকবো, মনটা ভরে যাবো গা। আর এরকম বউ আর বাচ্চা থুয়ে বলে হ্যাঁ, খোঁজ খবর নেয় না। থাক কিরকম ম্যাডাম, স্বামী? ওরে কিছু কইেন না। জামাইয়ের পান্নাসে স্ত্রীর বেহেস, আর এই জামাইরে কিছু কইতে হয় না। ওরে আমি এখন অনেক ভালোবাসি বুঝছেন। আমার স্বামী হয়তো কোনো আপাত বিপদে পড়ছে, এর লেগে এত বছর আমাকে খোঁজ খবর লইতে পারে না না শোনেন আপা, আপনার নিহাত ভালো মানুষ দেখা। আপনার জায়গায় যদি আমি থাকতাম না, আর আমার স্বামী যদি এরকম করতো না, ওর গলার ভিতরে একটা পাড়া দিয়া ওর গলার ডোর বাই করে লেতাম আমি, বুঝতে পারছেন? আর ডিভোর্স দিতাম সাথে সাথে। বেয়াদবের বাচ্চা, অমানুষের বাচ্চা। ডিভোর্স কি? ডিভোর্স কি বুঝেন না? তালাক বুঝেন? ও শোনেন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই কথা কখনো কইতে নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শোনেন একটা কথা বলি। যেহেতু আপনি এত করে বলতেছেন, আপনার খুব একটা কাজের দরকার। হয় মানে কো টাকা দিতে হইবে না, ওই যারা বেতন বেতন দিতে হইবে না। আচ্ছা ঠিক মগজের আছে, মাইজেরে খালি 2-3 বেলা খাইতে দিলি হইবে। কথা কি আমাকে বলতে দিবেন আপা? কোন? বলতেছি, আপনি আমার বাসায় কাজ করবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমিন আমিন। আল্লাহ তুমি ম্যাডামের কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? ওই আমার স্বামী অনেক রাগী, ওনার সামনে যাবেন না, আর গেলেও ঘুমটাটা দিয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে? আচ্ছা আপনার মেয়েকেও যেতে নিষেধ করবেন তার আচ্ছা। সামনে। ওই আমি যখন কইবেন তখন যাবো, হ্যাঁ ছাড়া যাবো না। হ্যাঁ, তার সামনে যাওয়ার কোনো প্রয়োজনই মনে আচ্ছা, করবেন না, ঠিক আছে? কিছু আছে। লাগলে সে যদি ডাকে, আপনি যদি শুনতে পান আমাকে বলবেন। আচ্ছা ওই আমার স্বামীর সামনে বেশি যাবেন না, তার সামনে বেশি কথা বলবেন না, ঠিক আছে? কি বলছি? হয় ম্যাডাম। আচ্ছা যান,
ওই আমাদের একটা গেস্ট রুম আছে, ওই জায়গায় থাকেন না আপনারা। কি রুম? গেস্ট মানে মেহমান আসে না, মেহমান, হুম। মেহমান বুঝেন না, হ্যাঁ। আত্মীয় স্বজন আসে, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। আত্মীয় স্বজন থাকতে দেয়, সেই রুমটা আপনাদের জন্য আমি খালি করে দিচ্ছি। চলুন। রুম মানে ওই ঘর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বুঝছি। কোন হান দেয়া? এই চলেন সামনে। ও, একটু দেখাই দেবেন ম্যাডাম? অবশ্যই চলেন। ওরে তারপর ম্যাডাম, আপনাদেরকে খাবারও দিচ্ছি, চলেন। অনেক খিদা লাগছে আমার। মাইয়েটার কটা ভাত খেতে দিন, মরিচ দিলেই হইবে, কটা আর একটা পেঁয়াজ দিন। আমি না এত অমানুষ না, বুঝতে পারছেন? আসছেন দেখতে পারবেন, আসেন। ল মা, আল্লাহ একটা ভালো করে এনে হালাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, তুমি কে? মোরা এবারই কাম করি ম্যাডাম। মোরা এবারে কাম করি মানে কয়জন তোমরা? মোর মায়ও আছে। তোমার মায়ও আছে? হয় ম্যাডাম। কি হয়েছে আম্মা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? কে এই সেরি? বসো, দেখতে তো ভালোই সুন্দর আছে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এদিকে কয়। আসো। হ্যাঁ সুন্দর না আম্মা? হ্যাঁ সুন্দরী। আর আম্মা অনেক সুন্দর। হ্যাঁ ওই যে সকালবেলা আসছে ও আর ওর মা, আসছে মানে? মানে গেট নক করতেছে, গেট খুলছি। এখন ওই যে পাঁচতলায় আপা ভাবিরা যে থাকে, তাদের একটা কাজের বুয়া লাগতো, ঠিক আছে? তারা তো আবার তোমার টুলেটে লেখা দিছে। ওইটা দেখে ওর মা আরো পাঁচতলা পর্যন্ত গেছে, যাই আবার ফেরত যাওয়া ধরছে। তখন দারোয়ান কাকা আছে না, সে বলছে আমি এবার কাজের লোক রাখি না, মানে আমার কাজের লোক নাই, সবারই আছে। এই জন্য ওরা আবার দোতলায় আসছে, আইসা আমার নক করছে। জিজ্ঞেস করলাম কিসের জন্য, কাউকে খুঁজি কিনা। তারপর বললো সব কিছু, তাদের একটা কাজ দরকার। ওর বাপ নাকি ওকে 3 বছর যখন বয়স তখন ফালাই রেখে চলে গেছে। কি বলে, কত সুন্দর মিষ্টি একটা মেয়ে, আবার ওর মাও নাকি অনেক সুন্দর, তুই তো বললি। হ্যাঁ তোর মাকে ডাকি, তুমি দেখো। এ আপা শুনছেন, এদিকে আসেন। কোথায় গেলেন? হ্যাঁ কোন? এটা আমার আম্মা। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। উঠে বসেন। না এনেই বই। না সুন্দর আছে তো তাহলে। আর তোমার জামাইটা কেমন, যে এত সুন্দর একটা বাচ্চা, বউ কত সুন্দর থুয়ে চলে গেছে গা? বিয়ে হয়েছে বলে 15 বছর হয়েছে না? হয় হয়। আর 3 বছর যখন মেয়ের বয়স তখন ফালাই রেখে গেছে, কোনো খোঁজ খবর নেই চিন্তা না। করছো কতটা খারাপ, কতটা নরপিচাস? হ্যাঁ ম্যাডাম থাক, তোমার স্বামীরে কিছু কয়েন না, হয়তো মনে হয় ও বিপদে টিপদে পড়ছে বুঝছেন। আর কেউ মনে হয় কিছু কইতে পারে না, কারণ ও কোনোদিন ঢাকা শহর আয় নাই, ও গ্রামের পোলা এই তো। শোনো, তোমার স্বামী না কোনো বিপদে টিপদে পড়ে নাই। দেখো কোন বড় লোকের মেয়ে পাইছে, তার হাত ধরে মনে করে হ্যাঁ, চলে গেছে, এরকম এইটাই- কিছুই হবে। এইটাই হবে, কারণ ঢাকা শহর আসলে সবাই পাল্টে যায়। আর হ্যাঁ। শোনো, তোমার স্বামীরে তুমি বলো যে ও কিছু চিনে না জানে না। ঢাকা শহর যারা আসে তাদের চিনা জানা লাগে না, তারা এমনিতেই চিনা চিনা আসে, বুঝছো? হুম। হয়তো বা টাকা পয়সা কিছু দেখছে, তোমাদের ভুইলা গেছে। আর তোমাদের ভুইলা যাইবো নাই কেন? তোমরা থাকো গ্রামের গেও মেয়ে, আর ঢাকা শহরে এমনি স্মার্ট মেয়ে পাইছে, ভুইলা গেছে। আহারে মাসুম বাচ্চারা, দেখছো মুখের দিকে তাকাইলেও কিন্তু মায়া লাগে। এই ম্যাডামে না অনেক ভালো, আমাকে খাইতে দেছে, ওই গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে দেছে না, এবার মাছের কল্লা দেছে আমার মাইয়ারে, অনেক আদর করে মগো। তোমরা না বুঝছো, সরল সরল দেখে না যাই না শুনে বিয়ে বসো না। যারে পাও তারে ধরে বিয়ে বস, তো যাই না শুনে। ম্যাডাম মোরা মুই তো আল্লাহ যাইয়ে বই নাই, আমার বাপে দেখকে দেছে, আমার মাই দেখকে দেছে। আসলে হইছে কি, ও এতিমা ছিল, ওর খালার দ্বারে থাকিয়া বড় হইছে। ওই মোর বাপের লগে কাম কাজ করতো তো, ওই হেল লেগে মানে দেখছে ভদ্র ভালো, হ্যাঁ আবার ও বলে আমার পছন্দ করতে। মাইয়ের সামনে কি আচ্ছা বুঝছি বুঝছি, থাক। যা রইবে, যদি মোর জামাইরে খুঁজে না পাই তাহলে ম্যাডামের হেনেই থাকবো, আর কোনখানে যাম না। ওই বড় ম্যাডাম ছোট ম্যাডাম ল নামে গুলা কিনা মুই ওই পায়েস 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 রাঁধছি, অনেক মজা হরিয়া লন খাইবে না নে? চল। চলো, জামাই কই গেছে রে? অফিসে, তুমি জানো না? ও আই মা, তো জানো তো হইছে। এই মহিলা, তুমি কি এই বাড়িতে? হ্যাঁ বুঝলাম না কিছু। কে তুমি, কোত্থেকে আসছো? এই বাড়িতে তোমার কে ঢুকাইছে? হ্যাঁ চোর, চুরি করতে আসছো? চোর কোথাকার? মেজাজটা তো খারাপ হইতেছে না? আসসালামু আলাইকুম। আপনি কেডা? কম্মিত দাইছেন? এই মেয়ে, তোদের বাড়ি কোথায়, কোত্থেকে আসছিস? হ্যাঁ
এই বাড়িতে কি? আমার বাড়িতে কি? আপনি এমনি বকা দেন কে? বেয়াদব কোথাকার, মুখে মুখে তর্ক করে। রুনা, রুনা, আর কি হয়েছে? তো চিল্লাচিল্লি করতেছো কেন? এরা কারা আমার বাড়ির ভিতরে? হ্যাঁ, এরা কারা? বসো। আরে কি বুঝবো, বুঝলাম না কিছু। হ্যাঁ, গায়ে দিও না। এরা কারা? এরা কারা আমার বাড়ির ভিতরে? আরে একটু আস্তে ছিল। আমার তো মনে হয় এরা চোর, বাটপার। এরা চুরির চোর মত- না, বাটপার না, এদিকে আসো। চুরির মতলবে ঢুকছে আমার বাড়িতে। বস, আমি বলতেছি ওরা কারা। এই তোমরা যাও, ঘর মোছার কোনো প্রয়োজন নাই, যাও যাও। বুঝলাম না, এরা কারা আমার বাড়ির ভিতরে? আচ্ছা আস্তে কথা বলো। তুমি জানো না আমি বাইরের মানুষ পছন্দ করি না? পছন্দ করি? হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছি, শোনো। আমি গরিব আমার ফকিন্নি কথা ছোট শোনো। লোক, আমি দেখতে পারি না কেন এরা আমার বাড়ির ভিতরে ঢুকলো? এই যে এসব কথাবার্তা বলবো না। গরিব ফকিনি দেখতে পারো না, ওটা কোন ধরনের কথাবার্তা? মানুষ মানুষই হয়, সেটা গরিব হোক আর বড় লোক। কথা বলবো না, তুমি কথা বললো না। তুমি শোনো। অন্যায় করছো। আমার জিজ্ঞেস করছো একটা মানুষ বাড়ির ভিতরে ঢুকছে? তোমার আবার কেন জিজ্ঞেস করা লাগবে? আবার বলে আমাকে কেন জিজ্ঞেস করা লাগবে? এই শোনো, ওরা দুজন মা মেয়ে বিপদে পড়ছে, এই জন্য ওদেরকে রাখছি। তুমি না আসলে বোকা বোকাই রয়ে গেলা। বোকা না, ঠিকই আছে। তুমি জানো দেশের পরিস্থিতি সম্বন্ধে কিছু বুঝো? মানুষকে সাহায্য করাটাই না কর্তব্য, ঠিক আছে? ঠিক আছে, মানুষ হিসেবে মানুষের সাহায্য করাটা অনেক কর্তব্য, অনেক দায়িত্ব। তো বর্তমান পরিস্থিতি তোমার বুঝতে হবে এরা কি করে জানো? হ্যাঁ, এর একটা চক্র, একটা বাড়ি টার্গেট করে ওই বাড়ির ভিতরে ঢুকে এরকম ছদ্মবেশে ঢুকে আরে- পুরাই চুপ থাকো, পুরা বাড়ির খোঁজ খবর নেয়, খোঁজ খবর নিয়ে ওই বাড়িতে ডাকাতি করে। তুমি বুঝো এগুলা? বুঝো? আমি মানুষ দেখলে চিনতে পারি, এতটা বোকা না, বুঝতে পারছো? তুমি কচু চিনতে পারো মানুষ? ওরা মা মেয়ে না গ্রাম থেকে আসছে, গ্রামের মানুষ, আবহাওয়া কিছু বুঝে না শহরের। শোনো, পাঁচতলার ভাবি টুলেট দিছিল না যে কাজের লোক লাগবে, তুমি জানো না? ওরা ওই জায়গায় আসছে, দেখে কাজের লোক নিয়ে ফেলছে ভাবিরা। এখন চলে যাওয়া ধরছিল, দারোয়ান কাকারে বলছে। হ্যাঁ, দারোয়ান কাকা বা ডাইকা বলে দিছে যে আমাদের ঘরে কোনো কাজের লোক নাই, এই বিল্ডিং এ সবারই আছে, আমার নাই। কেন রাখি না? তুমি আর আমি সংসারের ভিতরে কাজের লোক রেখে কি করবো? এখন ওরা নক করছে, আসলো, আইসা বললো আমাদেরকে একটা কাজ দেন। ওর স্বামী নাকি ওরে ফালাই থুইয়া চলে গেছে। ওর মেয়েটা যখন 3 বছর, তখন কোন জায়গায় যাবো? স্বামীর খুঁজতে ঢাকা শহর আসছে। তুমি কি দাতা? হ্যাঁ, এটা কি হোটেল? একটা হোটেল খুলে বসছি আমি? আচ্ছা, আমার শরীরটা এমনি ভালো না, তুমি জানো। একটা কাজের লোক আমি তো রাখি না। কাজের লোক লাগবে, তুমি আমাকে বলতা তোমার একটা কাজের লোক দরকার। আমি তো সবসময় বলতাম যে একটা কাজের লোক আইনা দিই, ফিক্সড করে রাইখা দিব, সে বাড়ির সমস্ত কাজ করো। তুমি কি বলছো? না, আমি নিজে রান্না করতে ভালোবাসি, আর যতটুকু আমরা দুইজন মানুষ, আমি নিজে রান্না করলে সারাদিন আমি একাই থাকি। এই আপারাতে রান্নাও না খুব ভালো। আমি দুপুরে তো খাইছি, পায়েস রান্না করছে, খুবই মজা হয়েছে। শোনো, তুমি খাইলে না প্রশংসা করবা। আমার তো প্রশংসার দরকার নেই, আমি গরিব মানুষের হাতে রান্না কম খাই। আর শোনার একটা কথা আমি তোমাকে বইলা দিই, এই ছোট লোক ফকিন্নিদের আমার সামনে আসতে মানা করবা। আচ্ছা বইলা দিছি, বইলা দিও কিন্তু। আমি বইলা দিছি। আমার সামনে যদি পড়ে তখন তো খবর আছে, বইলা দিও। আচ্ছা ঠিক আছে বাবা। আর তুমি পস্তাবা, দেখো এই যে বললাম না বাইরে কিছু লোক ঢুকেছে, পস্তাবা। শোনো, এরা ভালো না, তুমি আমাকে বুঝায় লাভ নাই। আমি মানুষ চড়ায় খাই, আমি রেগুলার 10 থেকে 20,000 মানুষ আমি চালাই। তুমি আমাকে মানুষ সম্বন্ধে শিখাইতে আসছো? হ্যাঁ, কে কিরকম? আজব লোক, কোনো কথা নাই বার্তা নাই, সবসময় রাগ নিয়ে থাকে। মানুষ তো মানুষকে একটু ভালোবাসে না? ওর গরিব মানুষ দেখলে ওর মাথার ভিতরে বিকরানি উঠা যায়। তো কথা বুঝাইতেই পারি না। মা একটা কথা করছিল। কি কথা ক? ওই যে লোকটারে যে দেখলাম, ওই যে বকা দিল। হ, উনি মনে হয় স্যার। ওই ম্যাডামে দেখলে না কেমনে কথা কইছে। কিন্তু মা ওই লোকটারে না আমার জানি কেমন অনেক আপন আপন মনে হয়। কি কইতাছস? এইগুলো কোনো কথা? হ্যাঁ, অন্য বাড়ি কাম হরি, অন্য হইলে সার মানো। ও না গো, মানে তুই যে কইতাছস, মানে আমার না কেমন জানি, বুঝছো? ওই ব্যাটার কথা শুন না, মানে কণ্ঠটা না কেমন যেন চেনা চেনা লাগলো, মানে তোর বাপের মতো লাগলো কণ্ঠটা। দূর মা, তুমিও কি কও? কণ্ঠের মতো কণ্ঠ হইতে পারে না? হয়। মা আমিও না নানার কাছ থেকে শুনছিলাম যে আব্বাই নাকি এরকম অনেক রাগী ছিল, অনেক রাগী, সবসময় নাকি চিল্লা ফাল্লা করতো। হ্যাঁ ঠিকই শুনছ, তোর বাপেও অনেক মানে রাগা ছিল হেরো এই রুমেরই, মানে 19 গুণে 20 দিয়ে গেলি আর তো হইছে সিটতে ফিরতে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ থাক মা, বড় লোকের বড় বড় বিরাট কারবার অমুক হুন্নে দরকার নাই। ল তোর খাইতে দেম। নাও মা। আয়। এই রুনা, তাড়াতাড়ি বেরাও না, দেরি হয়ে যেতেছে তো। রুনা কই?
বাপরে বাপ, কেটটা লাগাই দিয়ে স্যারকে। আরে তুমি, এই শুনছো? মাগো, সেম করলে কে? তুমি কেমন আছো গো? আল্লাহ গো, কত বুঝলাম না। তুমি কোন আসালা গো? আমগো তুমি কোনো কথা বলবা না তুমি এই জায়গায়। তুমি এখানে আসছো কেন? তোমার এই বাড়ির ঠিকানা কি দিছে? আস্তে আস্তে আস্তে। আচ্ছা, তোমার কত বছর পর দেখছি, তুমি এত বড় লোক হয়ে গেছো গা। কত দামি দামি পাঞ্জাবি পরো, বাসা পাঞ্জাবিটা তো খুব সুন্দর হয়েছে। বুঝলাম না এখানে কেন বাবারে আসছো? বাবা, তুমি দুইটা মোবাইল চালাও। তোমার এই বাড়ির ঠিকানা কে দিছে? এই বাড়ির ঠিকানা কে দিছে তোমারে? এ তুমি সেটা কি লাগিয়া? ওই মোরে কেউ ঠিকানা দেয় না। আস্তে আস্তে, বাড়ির মানুষ শুনবো, আস্তে। তুমি ভালো আছো? তোমার শরীরটা ভালো আছে? গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। কি আমার কইতাছো? বউ যদি জানতে পারে। তোমার বউ মানে মুই কেটা? এই বাড়ির ম্যাডাম আমার বউ। মুই কেটা? ফকিন্নির বাচ্চা, তুই কি? তুই কে? তোর লোক আমার যায়। তুই হচ্ছিস গ্রামের গেও ভূত একটা, ক্ষেত একটা। ওই ক্ষেত আমার বউ। কি কও তুমি এইগুলা? ওই যে পিচ্ছে একটা মাইয়া দেখছি না, মেয়েটা বেরো 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 বেরো। ওইটা তোমার মাইয়া? তোমার মাইয়া? ওই যে সুলতানা তোমার, ওই যে তোমার ছোট সুলতানা 3 বছরের থুইয়েলে না, হেই তোমার হেই সুলতানা। এ সুলতানা, এমে সুলতানা, এমে তোর বাপেরে পাইছি। আব্বা, এই যে তোর আব্বাই। যা যা যা, জোরাই ধরছে। কিসের আব্বা? কার মেয়ে? কিসের মেয়ে? তুমি কি হল্লা? আমার কোনো মেয়ে নাই। আমার পরিচয়, আমি এই ঢাকা শহরের একজন বিশাল বিজনেসম্যান। আমি বিশাল টাকা পয়সার মালিক। শোন, আমি বুঝতে পারছি কি জন্য আসছি। এইখানে দাঁড়াবি, একটা কথা বলবি না, চুপ করে থাকবি এখানে। বেতা পাইছো মা? আরে তোর বাপে কত সে মানে কি হইয়ে গেছে, বড় সড়ো মানুষ হইয়ে যাইয়া এখন আর মগো চিনি না। আর আল্লাহর কি খেলা দেখছো, ওর বাড়িতেই মোরা ইয়ে কাম হরি, কত লাত্তি উষ্টা মারছে, হের পরও বছরা মোরা চিনি নাই যে ওই তোর বাপ কই গেল। এই, এখানে 6 লাখ টাকা আছে। এই 6 লাখ টাকা নিয়ে তোর মেয়ে নিয়ে বেরো 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 বেরো। ভবিষ্যতে কারো কাছে পরিচয় দিবি না যে আমি তোর জামাই আর এটা আমার মেয়ে। বুঝতে পারছস? টাহার বড়াই দেখাও মগো লাগে, হ্যাঁ মগো লাগে টাহার বড়াই দেখাও। তুমি কি ভুললে গেছো তোমার পরিচয় কি? হ্যাঁ ভুললে যাইও না, বুঝছো? এই ফকিন্নি, কথা কম বল। বাইরে বেরো বেরো, বেশ থেকে মুই বেরো। কইয়ে দিমু ম্যাডামের দ্বারে সব। একবার বলো ঠিক মেরে ফেলাম। চিনোস আমারে? চিনোস? হ্যাঁ আমার চিনোস? একবার মেরে ফেলাম। মাইরে হালাইবা? বিয়াদব আরে মরিয়ে তো হেদিনই গেছি, যেন না ওই 3 বছরের মাইয়ে থুইয়া এই ঢাকা শহর উঠছো না, হেন নাই মরিয়ে গেছি। আর মরার কিছু নাই, বুঝো নাই? আল্লাহ কো বাপ, হে বাপ গো মগো ছেড়ে চলে গেছে, এখন আর মগো কেউ নাই, বুঝো নাই? আর মরলেও কোনো আফসোস নাই। চুপ চুপ চুপ, লাগলে টাকা পয়সা আরো দেবো। বুঝতে পারছি এই 6-7 লাখ টাকা হয় না, লাগলে আরো দিব। আরো 10-20 লাখ টাকা দিব, তাও বাইরে আমার সংসারে অশান্তি। টাকা দিবা আমারে? আমারে টাকা দিবা? টাকা দিয়ে কিনা নিতে চাও? হ্যাঁ এর লাগি তো কই 9-9টা বছর মোরে গ্রামের বাড়ি হালাইয়া থুইয়া এই ডাহার শহর আইয়া। আল্লাহর অস্তিত্ব আছে, মাপ চাই। আমার সংসারটা ভাঙ্গিস না, সংসার ভাঙ্গিস না। তুই জানোস ও কত বড় লোকের মাইয়া। আর তুই কি? তোর কি আছে? এই তোর বাপের কি আছে? ফকিন্নির মাইয়া, হ্যাঁ মাছ বাসার মাইয়া। এই নাইছে মোর বাপে যদি মাছ বেচে না, মুই হেইয়ের মাইয়া, মুই গর্ব করে কইতে পারি মোর বাপে মাছ বেচে। তুমি বললে যাইও না তোমার পরিচয় কি। মোর বাপে তো তাও মাছ বেচতো, একটা পরিচয় আনলে মুই কইতে পারি গর্ব করে যে মোর বাপে মাছ বেচে। আর তুমি তুমি কি কবা? একবার সিরা ফেলাম। ফকিন্নির বাচ্চা, কাঙ্গালির বাচ্চা। গায়ে হাত দিবা না। কি এই টাকা দিলে বেরো বেরো বেরো। এই চলো। বুঝলাম না এই জায়গায় তো টাকা ফেলানো কেন? ওই যে আসলে হয়েছে কি, ওদের কষ্টের কথা আমার পায়ে ধরে কান্নাকাটি করছে, তো এই জন্য আমি কিছু টাকা দিয়ে দিছি। ভালো করছি না বলো? ভালো করছি না? ম্যাডাম। হ্যাঁ
এই যাও যাও যাও, এগুলো নিয়ে যাও। স্যারে মিথ্যা কথা কইতাছে, স্যারে মিথ্যা কথা এই কইতাছে। এত কথা বলো কেন? তোমার নিয়ে যেতে বলছি না এগুলো? এই চুপ থাকো। যাও। বুঝলাম না মিথ্যা কথা বলতেছে মানে কিসের মিথ্যা কথা এই বলতেছে? এগুলো সামনে নাও। কথা বলো। এই ফকিরের বাচ্চা, কাঙ্গালির বাচ্চা, টাকা দিছে, এখন ম্যাডাম কি ব্ল্যাকমেল করবা? আরো টাকা চাও? হ্যাঁ, লজ্জা লাগে না আম্মের? এই যে তুমি কিন্তু ভুলে যাও না, তুমি কিন্তু আমার হাতে পায়ে ধরে এই বাসায় কাজ নিছো। তোমার কত বছর তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলো? হয় ম্যাডাম, মরে আম্মে মাফ করে দেবেন বুঝছেন? মুই আম্মের জামাইয়ের গায়ে হাত তুলতেছি। বের করো বের করো বের করো। এই দেখছো তোমাকে আমি কি বলছিলাম? ওকিন্নি ফকিন্নিদের মনে অনেক কিছু প্ল্যানিং। আম্মে কথা কইবেন না। এই যে তুমি কিন্তু সীমা পার করে লাইতেছো, বলে দিলাম আমি। ম্যাডাম, মুই না আম্মের লগে একটু কথা কইতে চাই। সেই কথা গো কইয়া মুই এখন যে চলে যাব। এই তুই এগুলো নিয়ে বেরো। স্যারে এই চুপ থাকতে কোন। আচ্ছা বুঝলাম না, এই মহিলা আসো তুমি আর আমি চলে বাইরে যাই। ওই যে আমার স্বামী আমার কিন্তু- দেরি হয়ে যেতেছে। গরিব মানুষ দেখতে পারে না, মুই জানি তো। তারপরে আমি তোমাদেরকে কাজে রাখছি হ্যাঁ, আর তুমি আচ্ছা তার গায়ে হাত তুলতেছো। আচ্ছা। সাহস কম না তো? আমরা ওই কাজটা শেষ করে তারপর বের করে দিব বাসা থেকে। আসো, ম্যাডাম, আসো। এই স্যার, আরে আসো না। আচ্ছা সে কি বলতেছে আমি শুনি একটু। আরে এদের কথা শুনে লাভ আছে? ম্যাডাম, গরিব ওই ফকির। আম্মের দ্বারা মুই কইলাম না আমার জামাইয়ের কথা। হ্যাঁ এই হইলো মোর জামাই। কি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই হইলো মোর জামাই। এর নাম হইলা মন্যা। মোর বাপের রে মন্যা কইয়া ডাকতো, কিন্তু ওর বাপ মায় আদর করে নাম দিয়েছিল মনির হোসেন। মাথা কি খারাপ হয়ে গেছে? মোর মাথা খারাপ দেখছো? হয় নাই। মাথা খারাপ হয়ে গেছে? দেখছো বড়লোক তুমি? মানুষ দেখছো, টাকা পয়সা আছে এখন, হুম। মানে কি মানুষের মতো মানুষ থাকতে পারে না? হয়তো তোমার স্বামীর ওর মতো চেহারা, এই জন্য কি তোমার হাজবেন্ডও? ম্যাডাম, দেখছো তোমারে কি বলছিলাম? তোমার সংসার ভাঙবো এরা। ঠিকই তোমার সংসার ভেঙে দিতেছে। বের করো, এক করে বের, লাঠি দিয়ে বের করে তোমার দেবে। কাছে কোনো প্রমাণ আছে ম্যাডাম যে ও তোমার দয়া করে হাজবেন্ড? আমারে একটু কথা বলার সুযোগ দেন। লজ্জা লাগে না? হ্যাঁ, এমনে যে মগো কইতে আসো, মগো তুই চেনো না, তোমার কি লজ্জা লাগে না মোটেও? আচ্ছা। তোমার কি মনে নাই? হ্যাঁ, হেই যে নদীর পারে বইয়া হেবার যে তুমি মরে বলাই বলাই লইয়ে যাইয়া রসের রসের কথা কইতা, নৌকায় সরাইতা, ঘুরাইতা, মোর বাপে মাছ বেচতে, হেইপার বাজারে যাইয়া বেশি আইতো। আর আমি ম্যাডাম কইছেন না প্রমাণের কথা, মুই প্রমাণ দিতে পারমু। আমি জানেন ওর পিঠে এত বড় একটা দাগ আছে, হেরপর আবার ওর বহে এই যে দুই জায়গা দুগা তিল আছে, হেরপরে ওই যে করলাম না নৌকায়, মোরে নৌকায় নিয়া মোর মাইরে মা কাছে পেদর, মোরে নৌকায় নিয়া কত কিছু যে করছে বিয়ের আগেই বুঝছেন। হেয়ের পরে ওই যে মোর বাপে লড়ান দিলে না, সেই লড়ান খাইয়ে ওই যে দেখেন ওর পায়ে এখনো চিহ্ন আছে। আপনি দেখেন ম্যাডাম। ঠিক আছে বলছো, তোমার তো পায়ে চিহ্ন আছে, তোমার পিঠে একটা বড় দাগ আছে, এবং কি তোমার বুকেও দুইটা তিল আছে, দুই বুকে দুইটা। মিথ্যা কথা তো বলো নাই। বুঝলাম না, এই কাঙ্গালি ফকিরের কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, আমাকে বিশ্বাস না কইরা? এ হনো তুমি কারে কাঙ্গাইলে কও? মোরে কাঙ্গাইলে কইও না বুঝছো। ওই যে এক সময় মোর বাপের দ্বারে দুগ্গ ভাত খাওয়ার লাগিয়া মোর ঘরে যাইয়া দুয়ারের কোনায় বইয়া রইছিলা কয়টা ভাত খাওয়ার লাগিয়া। বের আর করো। এখন মোরে কাও কাঙ্গাইলা, মোরে গলা টিপা মারিয়া লাবা, মোরে কাও ফকিন্নি। আচ্ছা বের করো। হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি একটু চুপ থাকেন। বলেন। তুমি অস্বীকার করতেছো উনি তোমার স্ত্রী না, এই যে এইটা ওর মাইয়া। অস্বীকার করতেছো ও তোমার সন্তান না। আচ্ছা তুমি এত বছর ধরে সংসার করো আমার সাথে, আমি তোমার যেটা বলি আমার সাথে, আমি তোমাকে যেটা বলতেছি সেটার উত্তর দাও। আমি তোমাকে যেটা বলি সেটা শুনো। এত বছর ধরে সংসার করি, আমার যদি অন্য কেউ থাকতো, এই পৃথিবীতে যদি আমার কেউ থাকতো, আমার কোনো আত্মীয় স্বজন, আচ্ছা, আমার কোনো রক্ত থাকতো, আসতো না, আচ্ছা, খোঁজ ঠিক খবর আছে, দিতে হবে আমি- নিচে কেউ আমি তোমার কথা বুঝতে পারলাম। প্ল্যানিং করে ঢুকছে। তুমি যেহেতু অস্বীকার করতেছো ও তোমার সন্তান না। উনি তোমার স্ত্রী না। না, আচ্ছা আমরা হসপিটালে যাই, যে হয় আর হয় ডিএনএ টেস্ট test করি। করাই আর- হয়। বুঝলাম না, রক্ত পরীক্ষা করি তোমার রক্ত। তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো? অবিশ্বাসের কিছু না, অবিশ্বাস করতে পারে স্বাভাবিক, যেহেতু সে প্রমাণ দিছে। অবশ্যই শোনো, ছি, সে কি একদিনে তোমার পুরো শরীর দেখে ছি, ম্যাডাম, ছি, 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 ছি। আমার বাপ তো অবাক লাগতেছে। তুমি আমার স্ত্রী, তুমি আমাকে অবিশ্বাস করতেছো। ছি, আমি থাকবো না এই বাসায়। খারাপ কই যাবা? তুমি আমি এখন শিখো থেকে- কেমনে? এই মহিলা বিয়াদব ফকিন্নি। বেয়াদবের বাচ্চা, তুই কি মনে করছস আমি কিচ্ছু দেখি নাই? হ্যাঁ, আমার বাসার ভিতরে এত কিছু হয়ে যাইতেছে আর আমি কি চোখ বন্ধ করে বসে রইছি, কান বন্ধ করে বসে রইছি? আমি সব দেখছি। তুই ওর গলা চাইপা ধরছস, ও তোর বউ। তুই ওরা বলছস তুই এই বাসায় কি করস, এবং কি এই টাকাগুলো দিয়ে ওর এই জায়গা থেকে বিদায় করতে চাইছিস, কিন্তু পারস নাই। ও যাইবো না, ও কি জানোস তোর ভালোবাসে, কিন্তু তুই ওরা ভালোবাসিস না। তুই কি অমানুষ! এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা
3 বছরের বাচ্চারা ফালাই থুয়া চলে আসছস। আইসা যেই দেখছস বড় লোকের মাইয়া টাকা পয়সা আছে, ও এমনি মনে করো অডাইয়া পটাইয়া একবার আমার মনে করো বিয়ে করছস। বিয়ে করে কি আত্মসৎ করতে চাইছিলে, টাকা পয়সা না, পারস নাই, পারবি না, কখনো পারবি না। শোন, এই যে মহিলাটা অনেক কষ্ট করছে, অনেক ভালোবাসছে তোরে, আর তুই সেই ভালোবাসার মর্যাদা দিতে জানিস নাই। তুই তো আমার থেকেও যদি উঁচু লেভেল কার পাস, তুই তো তার দিকে ফিরে যাবি গা, আমারে ফালাইয়া। শোন, তোর মতো অমানুষের সাথে আমি সংসার করবো না, বেরো আমার বাস থেকে, বেরো। আর আমার বাবার অফিসে তুই আর যাবি না, আমার বাবাকে আমি ফোন দিয়ে বলে দিতেছি। জানেন ম্যাডাম, ওর যে খালা আছে না, ওর মায় মরে যাওয়ার পর ওরে যে পালছে, ও হেই খালারও হালাই থুইছে। ওর খালায় একদম গায়ে হাত তুলবি না। ওরে একদম দেহার লাগিয়া কি ছটফট করছে, হেই পরে মোর বাপে আর কি যতদিন বাইসালে এই যে, খাওয়াইছে। তুই আমার বাবার অফিসে যাবি না, আর ডিভোর্স লেটার তুই পাওয়া যাবি গা, বুঝতে পারছস? আর এই যে তোর বউ আর বাচ্চা আছে না, এদের দায়িত্ব না আজকে থেকে আমি নিলাম, বুঝতে পারছস? বেরো, বেরো, অমানুষের বাচ্চা, বেরো। রাস্তায় ভিক্ষা করে খাবি। ম্যাডাম, মোরা যাইগা এখানে থাইকা মেল সংসারে অশান্তি হওয়ার কোনো দরকার নাই। মোরা হেরছে গ্রামের মানুষ, গ্রামে ফিরে যাই। লমা এই যে শোনেন, আমি বয়স হয়তো আপনার ছোট হতে পারি, বুঝতে পারছেন? আপনি কিন্তু আমার বড় বোনের মতো। আমার কিন্তু কোনো বোন ভাই বোন কিচ্ছু নাই। আমি আমার বাপ মার ঘরে একলা একটা সন্তান। হ্যাঁ, আপনাদের সাথে না আমার কিছু কথা আছে, ভিতরে চলেন, ভিতরে যে বলতেছি। চলেন, চলেন।